আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব QC3 পাওয়ার ব্যাংক সার্কিটটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা। তোর আগে একটি ভিডিওতে সার্কিটটি আমি রিভিউ করে দেখিয়েছিলাম। সেখানে অনেকে আমাকে কমেন্ট করে বলল এই সার্কিটটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো সেটি আজকে আমরা পরীক্ষা করে দেখব। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই পাওয়ার ব্যাংক সার্কিটের ইনপুটে 12 ভোল্ট ডিসি পাওয়ার সংযুক্ত করতে হয়। তো আমি একটি 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাকের সাথে এটিকে সংযুক্ত করে নিলাম। তো আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি প্যাক দিয়ে এটিকে চালাতে পারবেন। আর এর ইনপুটে বেশি সংখ্যক লিথিয়াম ব্যাটারি সেল সংযুক্ত করবেন। তো এর ভোল্ট এবং এম্পিয়ার পরিমাপের জন্য আমরা এই মিটারটিকে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 4.93 ভোল্ট এবং 0.04 এম্পিয়ার। তো এই সার্কিটটির মাধ্যমে এখন আমরা এই মোবাইল ফোনটিকে চার্জ করব। তো এটিকে এর সাথে সংযুক্ত করে নিলাম। তো এখন আমরা এখানে পাচ্ছি 6 ভোল্ট এবং 1.97 এম্পিয়ার। তো এখানে ভোল্ট কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে। তো আপনার মোবাইল ফোনটি যদি 18 ওয়াট সাপোর্ট করে কিন্তু ভোল্ট কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ এখান থেকে আপনারা পাবেন 9 ভোল্ট এবং 2 এম্পিয়ার। তো এখন এখানে আমরা পাচ্ছি 8.45 ভোল্ট এবং 1.8 এম্পিয়ার। তো আমার কেবলটি একটু লুজ থাকা এখানে আমরা একটু লোড কম পাচ্ছি। তো এই সার্কিটটি থেকে সর্বোচ্চ আপনারা 9 ভোল্ট পাবেন এবং 2 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংক সার্কিটটি কিন্তু 18 ওয়াট লোড নিতে পারে। তো 18 ওয়াট মোবাইল চার্জারগুলোতেও দেখতে পাবেন 9 ভোল্ট এবং 2 এম্পিয়ার লোড নিতে পারে। তো এই পাওয়ার ব্যাংক সার্কিটটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো আপনার মোবাইল ফোনটিকে অনেক ফাস্ট টাইমলি এটি দিয়ে চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।